দাদা আপনি আমাকে একা রেখে কোথায় গিয়েছিলেন? কাছে যেতেই দেখি কি ভয়ঙ্কর তার চেহারা, বড় বড় হিংস্র পশুদের মতো দাঁত, দাঁত দিয়ে আবার রক্ত বেরোচ্ছে। এইসব দেখে আমি ভয় পেয়ে গেলাম। এ কি দাদা, এ কেমন চেহারা আপনার? হঠাৎ দেখি একজন মহিলা তার পাশে এসে দাঁড়ালেন, আর সে বলল, না আজ অনেকটা দেরি হয়ে গেল বাড়ি ফিরতে। মালিককে বারবার বললাম তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, কিন্তু না, করলো তো সেই রাতই করলো। সামনে আবার সেই ভূতের বাঁশবাগান। আজ রামুদের বাড়ি গেছিলাম, তাই বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গেল। চারিপাশে অন্ধকার, আর তেমন কিছুই দেখা যাচ্ছে না। টর্চ লাইটের আলোতে যতটা রাস্তা দেখা যাচ্ছে ততটা হেঁটে যাচ্ছি, কিন্তু মনের মধ্যে বড্ড ভয় ভয় লাগছে। সামনে যে সেই ভূতের বাঁশবাগান, কি করব ভেবে পাচ্ছিলাম না। ভাবছি আর হাঁটছি। হঠাৎ দেখতে পেলাম ওই দূরে কেউ যেন একটা হেঁটে যাচ্ছে। লোকটাকে দেখে মনে একটু শান্তি পেলাম। একটু তাড়াতাড়ি হেঁটে যাই লোকটার কাছে, গিয়ে বললাম, দাদা আপনি কি আমনাহাট যাচ্ছেন? হ্যাঁ, আপনি কোথায় যাচ্ছেন? আমি তো আমনাহাট যাচ্ছি, আমার বাড়ি আমনাহারি। তা ভালোই হলো, আমি একা একা যাচ্ছিলাম, আপনার দেখে মনে একটু সাহস হলো। তা আমারও কেমন জানি ভয় ভয় লাগছিল, আপনাকে দেখে একটু সাহস হলো। হ্যাঁ, নদীর পাড়ে তো বাঁশবাগান আছেই। দাদা ওই বাঁশবাগানের কথা আর বলো না, আমার যে খুব ভয় ভয় লাগছে। এই বলে আমরা আবার হাঁটতে আরম্ভ করলাম। লোকটাকে কেমন জানি একটু অদ্ভুত লাগছিল, হাঁটছিল আর আমার দিকে তাকাচ্ছিল। আমি অবশ্য কিছু না বলে হাঁটছি। হাঁটতে হাঁটতে আমরা নদীর পাড়ে এসে পৌঁছালাম। এসে দেখি নৌকা আছে, কিন্তু মাঝি নেই। কি ব্যাপার, নৌকো রয়েছে মাঝি তো নেই, কোথায় গেল? এই যা, এবার কিভাবে নদী পার হব, মাঝি তো নেই। তাই তো, কোথায় গেল মাঝি? তাহলে এখন কি করব? কি আর করব, এখন অপেক্ষা করি। তার কথা শুনে আমি কিছু বললাম না। পাশে ছিল একটা বট গাছ। আমি সেই গাছের পাশে গিয়ে বসে নদীর দিকে তাকিয়েছিলাম। হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। পিছন ফিরে দেখি লোকটা কি যেন বিড় 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 করছে। তার কথাটা বোঝা যাচ্ছে না, কিন্তু ঠোঁটের দিকে তাকিয়ে দেখলাম সে বলছে। আমি ভাবলাম মাঝি নাই তো, তাই রেগে এমন করছে। হঠাৎ সে আমার দিকে তাকালো। ও ভাই এদিকে এসো। আমি তার কাছে গিয়ে বললাম, হ্যাঁ বলুন। রাত তো অনেক হলো, মনে হয় মাঝি আর আসবে না, আমাদেরকে ওপারে নিয়ে যেতে হবে নৌকাটা। কিন্তু দাদা আমি তো নৌকা চালাতে পারি না। ও তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি তোমাকে নিয়ে যাবো ওপারে। বেশ ঠিক আছে, চলুন। লোকটি অনেক খুশি হলো, সে একটু মুচকি হেসে নৌকায় বসলো। আমি ভাবছি আমার যাওয়াটা কি ঠিক হবে না ভুল হবে। এমন সময় সে বলল, এত কি ভাবছো ভাই, নৌকায় বসো, রাত যে গভীর হলো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। আর কোনো উপায় না দেখে আমি নৌকায় বসলাম। সেই নৌকা চালাতে আরম্ভ করলাম। যতটা নদীর গভীরে যাচ্ছি লোকটাকে যেন অদ্ভুত লাগছে। আর খেয়াল করলাম সে আবার হাড়ির দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। দাদা আপনাকে তো আমনারে কোনোদিন দেখিনি। আমি তো আপনার বেড়াতে যাচ্ছি। ও, তা আপনি তো ভালোই নৌকা চালাতে পারেন দেখছি। তা পারি, ওই নদীর পাড়ে আমার বাড়ি, নৌকো না চালাতে পারলে হয়? তা তোমার হাড়ির মধ্যে কি আছে? ওই মায়ের জন্য কিছু ভাজা পিঠে আছে। ভাজা পিঠে কতদিন যে খাইনি। কিছু বললেন দাদা? না কিছু না, এই তো আমরা নদীর পাড়ে চলে এসেছি। দেখতে দেখতে আমরা নদীর পাড়ে চলে আসলাম। নৌকা থেকে নেমে আমি জিজ্ঞাসা করলাম, দাদা আপনি কোন দিকে যাবেন? ওই দিকে যাবো। আমিও ওই দিকেই যাব। যাক ভালোই হলো, ওই বাঁশ বাগানটা আমার খুব ভয় লাগে। সে হাসতে হাসতে হাঁটতে লাগলো, আর আমিও তার পিছু পিছু হাঁটতে লাগলাম। কিন্তু কিছু দূর যাবার পর লোকটা হঠাৎ থমকে দাঁড়ালো, আর সে বলল, কি
আমার পিছু পিছু হাঁটছো কেন? এক সঙ্গে চলো, দুজনে গল্প করতে করতে যাবো। হ্যাঁ হ্যাঁ, তা বেশ ভালোই বলেছেন। এই বলে আমি লোকটার কাছে গেলাম। তারপর আমরা আবার হাঁটতে লাগলাম। কিন্তু কিছু দূর যাবার পর বাঁশ বাগানে চলে আসলাম। বাগানের ভেতরে আসতেই আমার মনের ভেতরটা কেমন যেন ভয় ভয় করছে। ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে, কেমন যেন শব্দ আসছে চারিপাশ থেকে। হঠাৎ দেখলাম আমার পাশে থাকা লোকটা নেই। অমনি আমি থমকে দাঁড়ালাম আর ওই লোকটাকে ডাকতে লাগলাম, দাদা দাদা দাদা, আপনি কোথায় কোথায় গেলেন আপনি? চারিদিকটা ভালো করে দেখলাম, কোথাও দেখতে পেলাম না। এমন সময় চারিপাশে থেকে হাসির আওয়াজ শুনতে পেলাম। আমার তো হাত পা কাঁপতে লাগলো। কি করবো কিছুই ভেবে পাচ্ছিলাম না। সামনে পালিয়ে যাব না দাঁড়িয়ে থাকবো, কিছুই বুঝতে পারছি না। হঠাৎ দেখি আমার সামনে শ্মশান, আর সেই শ্মশান থেকে কতগুলো কঙ্কাল আমার দিকে এগিয়ে আসছে। একে দেখছি আমি, এত ভূত! আমি তো ভূতের কবলে পড়ে গেছি। হে প্রভু, এখন আমি কি করব? বাঁচাও আমাকে প্রভু। মনে হয় আজ আমার আর নিস্তে হবে, হয়তো এই ভূতের হাতেই আমার প্রাণটা বেরিয়ে যাবে। হঠাৎ আমি পিছন ফিরে দেখলাম সেই লোকটা পিছন ফিরে দাঁড়িয়ে আছে, মুখটা দেখা যাচ্ছে না। আমি তাকে দেখে কিছুটা সাহস পেলাম আর তাকে ডাকতে ডাকতে তার কাছে গেলাম। দাদা, আপনি আমাকে একা রেখে কোথায় গিয়েছিলেন? কাছে যেতেই দেখি কি ভয়ঙ্কর তার চেহারা, বড় বড় হিংস্র পশুদের মতো দাঁত, দাঁত দিয়ে আবার রক্ত বেরোচ্ছে। এইসব দেখে আমি ভয় পেয়ে গেলাম। এ কি দাদা, এ কেমন চেহারা আপনার? হঠাৎ দেখি একজন মহিলা তার পাশে এসে দাঁড়ালেন আর সে বলল, আমি পিঠে খাবো, পিঠে খাবো। আমি তাদের ভয়ঙ্কর চেহারা দেখে অনেকটা ঘাবড়ে গেলাম আর সেখান থেকে পালাতে যাই। যেই সেখান থেকে দৌড়তে যাই, অমনি ওই মহিলা আমার সামনে এসে দাঁড়ায়। আমি যে দিক দিয়েই পালাতে চাই না কেন, ওই মহিলা বারবার আমার সামনে এসে দাঁড়ায়। কেন জানি না, আমাকে চারিপাশ থেকে তারা ঘিরে ফেলেছে। এখন আমি কি করব? আর কোনো উপায় ভেবে পাচ্ছিলাম না। তাই আমি ওদেরকে বললাম, আমাকে কেন মারতে চাও তোমরা? আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। এই, তুই ছেলেটার এত কথা শুনছিস কেন? এখনই মেরে ফেল। এই বলে সবাই যখন আমার দিকে এগিয়ে আসছিল, আমি তো মনে মনে ভাবলাম আজ হয়তো আমার শেষ দিন। হঠাৎ দেখি কোথাও থেকে যেন ঝুড়ো বাতাস আর মন্দিরের ঘন্টার আওয়াজ ভেসে এলো, আর দেখি তারা দুজন কোথায় যেন মিলিয়ে গেল। তার সাথে সেই কঙ্কালগুলো শ্মশানের দিকে চলে গেল। এমন দৃশ্য দেখে যে আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না, আর আমি এখনো বেঁচে আছি। এমন সময় বাতাসে একটা কণ্ঠস্বর ভেসে এলো, বেঁচে গেলি মন্দিরের ঘন্টার আওয়াজের জন্য তুই বেঁচে গেলি। হাসতে হাসতে কোথায় যেন মিলিয়ে গেল সেই আওয়াজ। চারিদিকটা আলোকিত হতে লাগলো। আমি অবশ্য দাঁড়িয়ে না থেকে হাঁটতে লাগলাম। বাড়ি ফিরে গেলাম। বাড়ি ফিরতেই আমি দরজার সামনে অজ্ঞান হয়ে গেলাম।
আর জ্ঞান ফিরতেই দেখি আমি আমার খাটের ওপর শুয়ে আছি। কাল রাতে যে ঘটনাটা ঘটেছে এটা কি স্বপ্নের মতো? আমি কি আদেও বাঁশবাগানের ভূতগুলোকে দেখেছি? তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি শেয়ার করে দাও। আর তোমাদের মধ্যে কে কে বাঁশবাগানে যাও কমেন্ট করে জানিও।